আগের বাংলাদেশ আর এখন আর বাংলাদেশ এক নয়। আগের ছাত্র সমাজ আর এখন আর ছাত্র সমাজ এক নয়। আগের গণমানুষ আর এখন আর গণমানুষ এক নয়। আপনারা স্রোত দেখেছেন, ঢেউ দেখেছেন, মনে রাখবেন আবার যদি কোনো অপশক্তি সামান্যতম সাহস করেন, এই জনগণ, এই ছাত্র গণজমায়েত, এই ছাত্র সমাজ, জনসমাজ, পীর সাহেব চরমোনাইয়ের নেতৃত্বে যেই ঢেউ উঠবে, আপনারা কিন্তু হাসিনা পালাইছে, আপনারা পালানোর জায়গা পাবেন না। বর্তমান কেয়ারটেকার গভর্নমেন্টকে বলতে চাই, ওই পোশাক দেখলে কেন যেন আমাদের ঘৃণা লাগে। প্রয়োজনে ওই পোশাক পরিবর্তন করেন। ওই পোশাকে আমার আবু সাঈদের রক্ত লেগে আছে। ওই পোশাক দেখলে কেন যেন আমাদের বুকটা ঝাঁঝরা হয়ে যায়। প্রয়োজনে পোশাক পরিবর্তন করেন। আর যারা সেদিন আমার ভাইদেরকে গুলি করেছে, এ সকল পুলিশ ভাইয়েরা করেছে, আপনারা চাকরিতে আপনাদের জয়েন করা দরকার নাই, বিদায় নিয়ে যান, পালিয়ে যান। আপনাদেরকে আমরা দেখতে চাই না। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশের সংগ্রামী প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব হুজুর চরমোনাই, উপস্থিত সংগ্রামী নায়েব আমির, উপস্থিত সংগ্রামী মহাসচিব, অন্যান্য জাতীয় নেতৃবৃন্দ, নগর নেতৃবৃন্দ, সমবেত আমার নগরবাসী ভাই ও বন্ধুগণ, প্রিয় ভাইয়েরা আমার, আমরা যদি বলি 1971 সালের স্বাধীনতা যুদ্ধ এবং আমাদের বিজয় ছিল এক সাগর রক্তের বিনিময়, তাহলে আমরা বলতে পারি এই 24-এর স্বাধীনতা আন্দোলন এটা হয়েছে এক নদী রক্তের বিনিময়ে। এই জালিম শাসক কত মানুষকে যে হত্যা করেছে আমাদের কাছে তার হিসাব নাই। গণকবর খুঁজে পাওয়া যাচ্ছে বিভিন্ন জায়গায়। ও জালিম, তুমি যেথায় পালিয়ে যাও, মনে রাখবা বাংলার জমিনে তোমার বিচার আজ হোক কাল হোক হবে 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 ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, জালিম শাসককে যারা সহযোগিতা করেছেন, পুলিশ ভাইয়েরা আজকে থানায় যেতে পারছে না। আমরাও জানি তাদেরও লজ্জা লাগছে, আমাদেরও ঘৃণা লাগছে, কি করব জানি না। এদেশের মানুষ পুলিশের ওই পোশাককে আর পছন্দ করছে না। আমরা বর্তমান কেয়ারটেকার গভর্নমেন্টকে বলতে চাই, ওই পোশাক দেখলে কেন যেন আমাদের ঘৃণা লাগে। প্রয়োজনে ওই পোশাক পরিবর্তন করেন। ওই পোশাকে আমার আবু সাঈদের রক্ত লেগে আছে। ওই পোশাক দেখলে কেন যেন আমাদের বুকটা ঝাঁঝরা হয়ে যায়। প্রয়োজনে পোশাক পরিবর্তন করেন। আর যারা সেদিন আমার ভাইদেরকে গুলি করেছে, এ সকল পুলিশ ভাইয়েরা করেছে, আপনারা চাকরিতে আপনাদের জয়েন করা দরকার নাই, বিদায় নিয়ে যান, পালিয়ে যান। আপনাদেরকে আমরা দেখতে চাই না। সরকারকে বলবো প্রয়োজন নতুন লোক নিয়োগ দেন, যারা দেশপ্রেমিক, দেশের মানুষের প্রতি যাদের দায়বদ্ধতা আছে, ভালোবাসা আছে, তাদেরকে নিয়োগ দেন। প্রিয় ভাইয়েরা আমার, আমরা বলতে চাই, শেষ কথা আমাদের মুরব্বীরা বক্তব্য রাখবেন। সংক্ষেপে বলি, আমাদের বিগত জালিম স্বৈরাচার আমাদের অর্থনীতি শেষ করে দিয়ে গেছে, বাজার ব্যবস্থা শেষ করে দিয়েছে, পরিবহন সেক্টর শেষ করে দিয়েছে, মানবাধিকার শেষ করে দিয়েছে, নির্বাচন ব্যবস্থা শেষ করে দিয়েছে। আপনাদের কাছে আমাদের অনেক প্রত্যাশা, আমাদের শিক্ষা ধ্বংস করে দিয়ে গিয়েছে। আপনাদের কাছে ছাত্র সমাজের, গণমানুষের প্রত্যাশা, অনতিবিলম্বে আপনারা দ্রুত সময়ের মধ্যে এটার একটি সুন্দর পরিবেশ তৈরি করেন। মানুষের প্রত্যাশাকে, আবেগ এবং ভালোবাসাকে কাজে লাগিয়ে একটি সুন্দর রাষ্ট্র গঠনের জন্য একটি পথ নির্দেশ করেন এবং সেই পথে অগ্রসর হওয়ার জন্য চেষ্টা করুন। আমাদের দৃঢ় বিশ্বাস এদেশের গণমানুষ আপনাদের সাথে থাকবে। শেষ কথা বলতে চাই, আপনারা যারা এখনো মনে করতেছেন আবার লুটের পথ ধরবেন, আবার দুর্নীতির পথ ধরবেন, আবার চাঁদাবাজি আর ছিনতাইয়ের পথ ধরবেন,
যারা এই সকল চিন্তা করে করে এখন মন কলা খাচ্ছেন, আমরা বলে দিতে চাই, আগের বাংলাদেশ আর এখন আর বাংলাদেশ এক নয়। আগের ছাত্র সমাজ আর এখন আর ছাত্র সমাজ এক নয়। আগের গণমানুষ আর এখন আর গণমানুষ এক নয়। আপনারা স্রোত দেখেছেন, ঢেউ দেখেছেন, মনে রাখবেন আবার যদি কোনো অপশক্তি সামান্যতম সাহস করেন, এই জনগণ, এই ছাত্র গণজমায়েত, এই ছাত্র সমাজ, জনসমাজ, পীর সাহেব চরমনাইয়ের নেতৃত্বে যেই ঢেউ উঠবে, আপনারা কিন্তু হাসিনা পালাইছে, আপনারা পালানোর জায়গা পাবেন না, আর পালানোর জায়গা দেওয়া হবে না। কাজেই দেশকে ভালোবাসুন, জনগণকে ভালোবাসুন, মানুষের কানাতারে এসে মানুষের পক্ষে কথা বলুন। আমরা জানি এখনো অনেক ওলামায়ে কেরাম গ্রেপ্তার আছে, অনতিবিলম্বে তাদেরকে মুক্তির বন্দোবস্ত করুন। মেট্রো রেল সহ ঢাকার মানুষের জন্য বিভিন্ন যে ব্যবস্থাপনা আছে এগুলিকে নানা অজুহাত দেখিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। গণমানুষের পয়সার টাকা, এটা হাসিনার পয়সায় মেট্রো রেল হয় নাই, জনগণের পয়সার মেট্রো রেল অনতিবিলম্বে খুলে দেওয়ার ব্যবস্থা করুন। আজকের সমাবেশে উপস্থিত হওয়ার জন্য ঢাকা মহানগর উত্তর দক্ষিণ ইসলামী আন্দোলনের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানিয়ে বক্তব্য এখানে শেষ করছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।